হ্যালো বন্ধুরা অথবা আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি পার্ট 2 এর ভিডিও নিয়ে এসেছি গোল্ডেন স্টার সুরভারতী কোচিং সেন্টারের তরফ থেকে, যেখানে আগামীকালকে আমরা আলোচনা করছিলাম ইংলিশকে কীভাবে স্ট্রাকচার অনুযায়ী বলা যেতে পারে, কীভাবে স্ট্রাকচার অনুযায়ী বলবো ইংলিশ। এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম আগামীকালকের ভিডিওতে, যেটা ছিল ফার্স্ট ভিডিও। আজকের হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও, যেখানে আমরা স্পোকেন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে কীভাবে কথা বলতে হয় সেটা শিখব। এর আগে আমি একটা কথা অবশ্যই ছাত্রছাত্রীদের বাবাদের অথবা মাকে শেয়ার করতে চাইছি যে কখনোই আপনি আপনার বাচ্চাদেরকে কখনোই নার্ভাস করবেন না। যদি আপনার বাচ্চারা আপনার কাছে কোনো কিছু চায়, সেক্ষেত্রে আপনি তাকে বোঝাবেন, কিন্তু মারবেন না। মারলে কি হয়, কোনদিন কি আপনি দেখেছেন যে গাধা পিটিয়ে ঘোড়া করা গিয়েছে? যায়নি, তাই না? তো সেক্ষেত্রে আপনার বাচ্চা যদি না পড়তে বসে, সেক্ষেত্রে আমরা কী করি, মারি আমাদের বাচ্চাদের। সেক্ষেত্রে আপনারা কি করবেন, অবশ্যই আপনার ছেলে মেয়েদেরকে মারবেন না, তাদেরকে উৎসাহ দেবেন যাতে তারা ভবিষ্যতে কিছু করতে পারে। তাকে বোঝানোর চেষ্টা করবেন, অবশ্যই বোঝানোর চেষ্টা করবেন, কিন্তু মারবেন না। মারলে কি হয়, তারা অবশ্য ভয় পায় এবং ভয় পেলে সেটাকে একদম নার্ভাস ফিল করে নিজেকে। তো প্রথমে বলেছিলাম যে ইংলিশ এমন একটি বিষয়, ইংলিশ বিষয়টি শিখতে গেলে আমাদের ভয় লাগে। তাহলে কি করবো, ভয়টাকে প্রথমে আমাদের কাজ ছুঁড়ে ফেলে দিতে হবে। ভয়টাকে আমরা ছুঁড়ে ফেলে দেবো, তবে আমরা ইংলিশ শিখতে পারবো। ইংলিশ শিখতে গেলে স্পোকেন ইংলিশ আমাদের অবশ্য জানা দরকার। তো কালকে আমি স্পোকেন ইংলিশ দু একটা বলেছিলাম, আজকে সেই স্পোকেন ইংলিশ গুলো কিভাবে বলবে সেগুলো আমি পরপর দেব এবং তোমরা সেগুলো পয়েন্ট করে লিখবে। কালকে আমি অনেক কটা স্পোকেন ইংলিশ বলেছিলাম, যেমন সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত আমরা অনেক অনর্গল ইংলিশে কথা বলেছিলাম। যেমন সকালে উঠে বলি সুপ্রভাতের ইংলিশ গুড মর্নিং, রাত্রিতে বলি গুড নাইট। তাহলে A to Z অর্থাৎ সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা ইংরেজিতে কথা বলছি। তাহলে সেই ইংরেজি মধ্যে কালকে কটি আলোচনা করেছিলাম, তার মধ্যে ছিল মে আই কাম ইন স্যার, স্যার আমি কি ভেতরে আসতে পারি? গেট আউট, বাইরে বেরিয়ে যাও। ইয়েস অফকোর্স, অবশ্য, এসো। এরকম আরো অনেক ইংরেজি আমি কালকে তোমাদের বলেছিলাম। এবার আজকের কাজ হচ্ছে তোমাদের সেগুলো পয়েন্ট করে নেওয়া। তোমরা সেগুলো যদি পয়েন্ট করে নিতে পারো, তাহলে স্পোকেন ইংলিশ অথবা ইংরেজির স্ট্রাকচারটা আমরা শিখতে পারবো। এরপরে যখনই আমাদের কোনো কাজ দেখ ইংরেজিতে অথবা ইন্টারভিউয়ারের সামনে, কারণ ইন্টারভিউয়ার কি হয়, সে হিন্দি জানে না, রাষ্ট্রীয় ভাষা আমাদের ইংলিশে বলতে হয়। এর জন্য আমাদের আটকিয়ে যায়, তাহলে যাতে আটকিয়ে না যায়, সে আটকিয়ে না যাওয়ার চেষ্টাটা করবো এবং ইংরেজিতে কথা বলাটা শিখবো। প্রথমে আমার সময় আছে, এটিকে আমি কিভাবে বলবো ইংরেজিতে? আমার সময় আছে, আই হ্যাভ এ টাইম, আমার সময় আছে। নোট, আমি যেগুলো বলছি এগুলো কিন্তু জলের মতো এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বের করো না। হ্যাঁ, যদি বের করে দাও তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে না, ইংরেজিতে ভয় পাবে এবং তোমরা সাকসেস হতে পারবে। তার প্রথমটা হচ্ছে আমার সময় আছে।
এটিকে যদি আমি ইংরেজিতে বলতে চাই তাহলে বলবো অবশ্যই আই হ্যাভ এ টাইম, আমার সময় আছে এখন। সেকেন্ড, আমি বাড়িতে আছি, বলি তো আমরা প্রত্যেকে বলি আমি এখন বাড়িতে আছি, আমার বন্ধু বান্ধবদের তো বলি তো আমি এখন বাড়িতে আছি, বা কেউ ফোন করলে বলে যে হ্যাঁ আমি বাড়িতে আছি আজকে, তো সেক্ষেত্রে বলবো আই অ্যাম ইন দিস হাউস, আই অ্যাম ইন দিস হাউস, আমি বাড়িতে আছি। এরপরেরটা 3 নম্বর, আমরা যখন কোনো মার্কেট বা বাজারে যাই তখন কোনো জিনিসে দামাদার করি, তাই তো? 3 নম্বরটা হচ্ছে এর দাম কত। এর দাম কত আমরা ইংরেজিতে বলবো, ইংরেজিতে বলবো হাউ ডাজ ইট কস্ট, হাউ ডাজ ইট কস্ট, মানে এর দাম কত। আজকে শীত করছে, দেখা যাচ্ছে আমাকে ঠান্ডা লাগছে আজকে, সেক্ষেত্রে কি বলবো আই ফিল, আমি অনুভব করছি, কোল্ড মানে ঠান্ডা লাগা, আমি অনুভব করছি আমাকে আজকে শীত লাগছে অথবা ঠান্ডা লাগছে। 5 নম্বর, এখানেই থামুন, আমরা বলে থাকি তো কোনো বাসে বা ট্রামে অথবা টেগারে করে যদি যাত্রা করি অথবা টোটোতে, তো আমরা অবশ্যই এই কথাটা বলে থাকি যে আমাকে এখানে নামিয়ে দেন বা এখানে থামান, তো সেক্ষেত্রে আমরা বলবো স্টপ রাইট হেয়ার, স্টপ রাইট হেয়ার মানে এখানে থামেন। আমি এখানে খাচ্ছি, বলি তো কোনো হোটেলে যখন আমরা যাই সেই হোটেলের নাম দিই, নাম দিয়ে বলি যে আমি অমুক হোটেলে খাবার খাচ্ছি, সেক্ষেত্রে কি বলবো আই অ্যাম ইটিং হেয়ার, যদি সেই জায়গার নাম হয় সেই জায়গার নাম দিয়ে বলবো আই অ্যাম ইটিং হেয়ার, সেই ধাবাটা বা হোটেলটার নাম বলবো। তারপর আছে তুমি ডেকেছিলে, আমরা বলি তো প্রায় বলি তুমি ডেকেছিলে, আমাকে ডাকা হয়েছিল, আমার যাওয়া হয়নি, এরকম অনেক কথা আমরা অনর্গল ইংলিশে বলি। তুমি ডেকেছিলে এর ইংরেজি কি হবে ইউ কল্ড, অবশ্য প্রশ্নের মতো হবে ইউ কল্ড, তুমি ডেকেছিলে। জনের এরপরেরটা বলছি, দেখা যাচ্ছে আমি একজনকে কাজ দিলাম যে ওর উপরে নজর রাখো, বা অফিসে একজন মেন লিডার হয়, হেড হয়, সে একজনকে দায়িত্ব দেয় যে ওর উপরে নজর রাখা, তাহলে যার উপরে নজর রাখবো, দেখা যাচ্ছে আমাকে বললো যে জনের উপরে নজর রাখো, জনের উপরে নজর রাখো, কাকে বলেছে আমাকে বলেছে, জনের উপরে নজর রাখতে বলেছে, আমার বস বলেছে সেটা, তাহলে সেটা আমি কিভাবে বলবো ওয়াচ জন, সিম্পল ওয়াচ জন, জনের উপরে নজর রাখো ওয়াচ জন। তাহলে কত বড় সেন্টেন্সটা আমরা কত ছোট ভাষায় বলে দিলাম ওয়াচ জন, জনের উপরে নজর রাখো। এরপর আমি একলা হয়ে যাব, বলে থাকি তো এরকম সেন্টেন্স, আমি একলা হয়ে যাব, আমি একলা হয়ে যাব, আমি একলা হয়ে যাব। যদি কেউ মানে যদি কেউ একলা হয়ে যায় সেক্ষেত্রে ইংরেজিটা কি বলবো আই উইল গেট লনলি, লনলি মানে একাকিত্ব বোধ করা, লনলি মানে একাকিত্ব বোধ করা, তাহলে আমি একলা হয়ে যাব আই উইল গেট লনলি, মনে রাখতে হবে এসবগুলো। এইসব ইংলিশের স্পোকেন ইংলিশে খুবই আসছে আমাদের, এবং প্রয়োজনীয় সময়ে এসবগুলো আমাদের কাজে লাগাতে হয়। অবশ্য ব্রেনটাকে কাজে লাগাবেন, কাজে লাগালেই আমরা স্পোকেন ইংলিশে এ টু জেড সবই বলতে পারবো। এরপরে কেউ এটা জানতো না, কেউ এটা জানতো না, এর ইংলিশ কি হবে কেউ এটা জানতো না no one knew it, no one knew it,
কেউ এটা জানতো না। কিছুই পাল্টালো না, তাই তো, কিছুই পাল্টালো না, এই কথাটাও আমরা কিন্তু ইংরেজিতে বলে থাকি। নাথিং চেঞ্জ। দেখা যাচ্ছে হুবহু একটা কোশ্চেন আমাদেরকে দিয়েছিল এবং সেই কোশ্চেনটা পরের বছরও হুবহু এসেছে পরীক্ষায়, এক্সামে, তখন সেটা চেঞ্জ হচ্ছে না, তাহলে কিছুই পাল্টায়নি। সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো নাথিং চেঞ্জ, অর্থাৎ কিছুই পাল্টায়নি, হুবহু সেটা এসেছে। জন নাক ডাকে। একজনের নাম নিলাম, আমি আমার নামটাও নিতে পারতাম অবশ্য, কিন্তু সেক্ষেত্রে আমি জনের নামটা নিলাম। জন নাক ডাকে। সেক্ষেত্রে ইংরেজিতে কি বলবো? জন নাক ডাকা ইংরেজি কি? নাক ডাকা ইংরেজি স্নোর্স। স্নোর্স মানে হচ্ছে নাক ডাকা। রাত্রিবেলায় এক একজন ছেলে মেয়ে নাক ডেকে ঘুম করে, তাই না? তো সেক্ষেত্রে নাক ডাকাকে বলা হয় হচ্ছে স্নোর। স্নোর মানে হচ্ছে নাক ডাকা। তাহলে কে নাক ডাকছিল? আমাদের কোশ্চেনে ছিল জন নাক ডাকছিল, তাহলে জন স্নোর্স, জন নাক ডাকছিল। আমাকে ছেড়ে দিন। বলি তো, যদি কোথাও মারামারি হয় বা আমি টিউশন এসেছি, সেক্ষেত্রে আমাকে বলা হয় বা আমি বলি তাদেরকে যে আমাকে ছেড়ে দিন, অথবা টিউশনে যদি থাকি সেক্ষেত্রে বলি যে আজকে আমাকে ছেড়ে দিন। তো সেক্ষেত্রে বলবো লেট মি গো, আমাকে ছেড়ে দিন বা আমাকে যেতে দিন। এরপর আমি কাশছিলাম। আমরা কাশি তো, আমি কাশছিলাম, সেক্ষেত্রে কি বলবো? আই ওয়াজ কোয়াকিং। কোয়াকিং মানে হচ্ছে কাশা। খক খক করে যখন একটা মানুষ, অবশ্য বয়স্করা বেশি কাশে, অথবা যারা ধূম্রপান করে তারা কিন্তু কাশে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি কাশছিলাম, সেক্ষেত্রে বলবো আই অ্যাম কোয়াকিং, আমি কাশছিলাম। আমার তেষ্টা পায়নি। আমার তেষ্টা পায়নি, এই কথাটাও আমি বলি, আমরা সকলেই বলি আমার আজকে তেষ্টা পায়নি, জল তেষ্টা, তাই তো, জল পান করার জন্য। সেক্ষেত্রে ইংরেজিতে আমরা কি বলবো? আই অ্যাম নট থার্স্টি, আমার তৃষ্ণা পায়নি বা তেষ্টা পায়নি বা আমার জল পিপাসা পায়নি। আই অ্যাম নট থার্স্টি। তাহলে ইংলিশ আমাদের কতটা সহজ। বড় বড় বাক্য যেটা বাংলা, সেখান থেকে আমরা কত ছোটতে নিয়ে আসছি। তাহলে ইংলিশকে ভয় করলে চলবে না। ইংলিশের সব সময়, আমি এর আগের ভিডিওতেও বললাম, এই ভিডিওতেও বলছি যে ইংলিশকে যদি ভয় করি, কিন্তু আমাদের ভবিষ্যৎ ভয়ের সম্মুখে পৌঁছবে। এর জন্য ভয়টাকে, যখনই কোনো ভিডিও আমাদের গোল্ডেন স্টার সুরভারতী কোচিং সেন্টারের তরফ থেকে ছাড়া হবে, অবশ্যই ভয়কে বাইরে রাখবে, তারপর আমাদের চ্যানেলে ঢুকে ভিডিওটিকে দেখবে। মেনলি কারণ ভারতের প্রচুর পপুলেশন, বাট এডুকেশন ইজ উইকলি, একেবারে দুর্বল। কেন দুর্বল? এডুকেশন কেন দুর্বল? কারণ আমরা এডুকেশন মানে শিক্ষার সম্বন্ধে যদি বলা যায়, তবে আমরা ভয়ে মনে হয় কাঁপতে লাগি। আজকে স্কুল যেতে হবে, ওরে বাবা, আজকে আমাদের এই কাজটা দিয়েছে, অঙ্ক, সায়েন্স, আজকে এগুলো ধরবে, ইংলিশে আজকে মানেটা ধরবে, ইংলিশের আজ টেক্সটটা ধরবে, পড়তে হবে। আমার দ্বারা তো হবে না ভাই, আজকে আমাকে কান ধরে দাঁড়াতে হবে, আজ স্কুল যাবো না। এ বলে আমরা বলি যে আজকে আমার পেটে লাগছে, মাথায় লাগছে, এইসব ভাবে যদি আমরা বলি, তবে ইংলিশ কিন্তু শিখতে পারবো না, অথবা এডুকেশন কিন্তু আমাদের দ্বারা চলবে না। এডুকেশনকে চালাতে গেলে অবশ্যই আমার প্রিয় ছাত্ররা, এডুকেশন অর্থাৎ শিক্ষা এমন একটা জিনিস যেটা কারো দ্বারা সম্ভব নয়।
একটা মাস্টার যখন শিক্ষা দেয় একটা ছাত্রকে, একজন শিক্ষক যখন একজন ছাত্রকে শিক্ষা দেয়, সে অবশ্যই শিক্ষা দেওয়ার আগের মুহূর্তে সে সেটাকে নিয়ে পড়েছিল বলে তোমাকে শিক্ষা দিতে পারছে, অর্থাৎ আমি পড়েছিলাম বলে আমি তোমাদেরকে শিক্ষা দিতে পারছি। দেখবে 90% স্টুডেন্টস কে যদি জিজ্ঞেস করা হয় যে তোমরা কে কে মাস্টার হবে, তার মধ্যে হয়তো একটা কি দুটো হাত উঠবে ওপরে, আর বাকি সব বলবে যে আমি ডক্টর হব বড় হয়ে, কেউ বলবে ইঞ্জিনিয়ার হব, কেউ বলবে রাজমিস্ত্রি হব, কিন্তু কেউ বলবে না যে আমি বড় হয়ে একজন টিচার হব। টিচার হওয়াটা কতটা সহজ ভাষা নয়। টিচার হতে গেলে যোগ্য লাগে। সে যোগ্যটা কোথায় পাবো আমরা? সে যোগ্যটা নিজেদের ব্রেন কে ইউজ করে